ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আজকে চলে আসছি এক নতুন জায়গায়। সো ক্যামেরাম্যান আছেন। সো এখানে বসে আছি আমি আর সুমন। সুমন বসে বসে মোবাইল টিপতেছিল, আমি দেখতেছিলাম। তো ইয়াসিন সুমনের সাথে হ্যান্ডশেক করতেছে, ভালো মন্দ জিগাইলো। সো আমাকেও ভালো মন্দ জিগাইলো। সো আমরা এখানে আসছি বাইক দিয়ে। এটা অনেক আগের বাইক, ইয়াসিনের আব্বু চালায় আপাতত। সো আমরা এখন যাবো চা খেতে আর কি, রাস্তা দিয়ে পার হচ্ছি। সো এখন রাস্তা পার হইতেছি, রাত 10:30 বাজে। সো কিছু কিছু গাড়ি চলতেছে, অনেক জোরে গাড়ি চলে। সো এখানে আমরা এখন বসবো। সো আমরা আগে ডিসকাস করি না যে কে চা খাওয়াবে। সো আমরা এখানে বসতেছি। ইয়াসিন যেহেতু ক্যামেরাম্যান ধরতেছে, ইয়াসিনকে বলতেছি যে ইয়াসিন তুই যা চাটা অর্ডার দে। সে না করতেছে যে আমার কাছে টাকা নাই। সো আমি বললাম যে টাকা লাগবো না, তুই চার অর্ডার দে, মামা এমনি চা খাওয়াইবো। পরে অবশেষে ইয়াসিন আবার গেল আর কি। গিয়ে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো চার নাম দেখা যাচ্ছে। তো তার মধ্যে আমরা বুলেট চা 10 নম্বরে ছিল, তো বুলেট চাটাই খাবো। সো মামা এখানে বসে আছে, তো মামাকে এসে বললো যে 3টা চা দিতে আর কি। সো মামাও বলতেছে যে বসেন, আমি চা দিচ্ছি। সো এখানে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে মাটির কাপে আসলে চা দেয়। সো এখানে আমরা এই যে সুমনে বারবার হাই বলতেছে আর আমি ফোন টিপতেছি। সো এখানে অনেক মানুষ, 10টা 10:30 বাজে, তো মানুষ কমে গেছে। সন্ধ্যায় সন্ধ্যায় অনেক মানুষ থাকে। তো যাই হোক, কিছু মানুষ আছে আর কি। আর মামা এখানে চা বানাইতেছে। এটি আসলে ময়মনসিংহের ফুলপুরে অবস্থিত। ফুলপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এটি, সরচাপুর। আর হাসিন একটু লজ্জা পাইছে, সে ভাবছিল আমাদের এখানে বুলেট চা নিয়ে আসতেছে, কিন্তু না, ওই সাথে যে আরও 2জন লোক ছিল তাদের জন্য বুলেট চাটা নিয়ে গেছে। তো এখানে মামা বুলেট চা বানাইতেছে। তো ইয়াসিনকে বলতেছিলাম যে তুই যা, কাছে গিয়ে ক্যামেরাটা ধর, দেখ কি দিয়ে চাটা বানাই, আসলে ক্যামেরাতে ধারণ কর। কিন্তু সে বারবার বলতেছে যে না, আমি এখানে যাব না। সামনে সাবেক চেয়ারম্যান ছিল, সে একটু লজ্জা পাইছে। তো সে জুমটা বাড়ি দিয়ে আপনাদেরকে দেখাতে চাইতেছে যে আসলে কি দিয়ে মামা বুলেট চাটা বানাই আর তার উপকরণটা আসলে কি। কিন্তু তা তো আর সম্ভব না, সে অনেক দূরে। তো সো অবশেষে মামা চাটা বানাইয়া ফেলছে, তো আমাদের এখানে নিয়ে আসতেছে। তো সুমনের চায়ের কাপে লবণটা একটু বেশি, সো তাকে আগে চাটা দিছে। তো ইয়াসিনকে দিল, এখন অবশেষে আমাকে। সো আমরা এখন চা খাবো। সো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ চাউল ভাজা দিছে। তো চাউল ভাজাটি অনেক কড়া, বুঝছেন। আর নিচে যে আছে কি সেটা লাস্টে বেলা দেখাবো। আমি একটা চুমুক দিয়েছিলাম, সো আমার চোখ দিয়ে এখন পানি বের হইতেছে। কি আর বলবো ভাই, দুঃখের কথা। তো এখন ওরা চিয়ার করবে, মদ খাওয়ার মতো যারা করে আর কি, অন্যান্য ফ্রেন্ড সার্কেলটা। তো আমরা এরকম করলাম, করার পরে আমরা এখন চা খাবো। সো আমি সুমনকে বললাম যে তোর চোখ দিয়ে পানি পড়তেছে নাকি। সে বলতেছে না, আমার চোখ দিয়ে পানি পড়তেছে না। সে হাসতেছে আর কি। সে আসলে রাজি হলো না আর কি, ওর চোখ দিয়ে পানি পড়তেছে না। সো অবশেষে চা অর্ধেক খাওয়া হয়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন কি একটা আটা আটা। আসলে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে সেটা বুঝবেন না। এখানে আসলে ওই তেঁতুলের টক দেওয়া, সেটার জন্যই মূলত এই চাটা বিখ্যাত, বুলেট চা নামে পরিচিত। আর এখানে আপনারা যারা কাছে আছেন বা এখানে আসেন, তারা দেখে থাকবেন যে এখানে চাটা অনেক বিখ্যাত। এখানে চায়ের জন্য মানুষ অত্যন্ত পাগল। আর এই যে সুমন অনেক সুন্দর করে চা খাইতেছে। সো এইখানে এই যে ইয়াসিনও চা খাইতেছে। গ্যাস এবার ঈদে আমরা আসলে একটি মুভি দেখছিলাম, তুফান মুভি। সেটাতে শাকিব খান এইভাবে নাড়াইতো, মদ খাইতো আর কি, সেও একই স্টাইল করতেছে। সো এই যে দেখেন বারোটা তার, কি আর বলবো ভাই, এইভাবে তো খাওয়া আসলে ঠিক না, বুঝছেন। মদের মতো খাওয়া তো আসলে ঠিক না। সো একই স্টাইলে যে সুমনও করতেছে। তো অনেকক্ষণ ধরে চা খাইতেছে, তো বোরিং বোরিং লাগতেছে, কি আর করব, এটাই তাদের কাম। তো কাম কাজ নাই। এই যে লাস্টেওয়ালা দেখতে পাচ্ছেন যে নিচে তেঁতুলের টক। তেঁতুলের টকের জন্য আসলে এটা অনেক ভালো লাগে খাইতে। সো এই যে ইয়াসিনে এখন পর্যন্ত সে নাড়াইতেছে আর আমি এখানে বসে আছি, খাইতেছি। মনোরম নিরিবিলি পরিবেশ। এখানে ইয়াসিনে বলতেছে যে চা খাবি না ডেলি দেবো, সুমনকে বলতেছে। সুমনের চাটা আসলে খেয়ে শেষ। তো সো আমার এখন বোরিং বোরিং লাগতেছে। তো শেষ পর্যায়ে চা খেয়ে, সো অনেক চা দেয় আর অনেক হিট হয়, তো অনেক সময় ধরে এই চাটা খাইতে হয়, অনেক সময় ধরে। সো আমাদের এখন বসে থাকতে অনেক বোরিং বোরিং লাগতেছে, সেজন্য এরকম বন্ডামি করতেছি আর কি বসে বসে। তো যাই হোক, এখন চলে যাব। আসসালামু আলাইকুম।